বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরুর আগে তোমাদের পরীক্ষা সম্পর্কিত দুটো কথা বলে নেব। তোমাদের মাসিক পরীক্ষা 50 মার্কসের উপর হবে। আমি একটা দিয়েছিলাম গ্রুপে, সবাই দেখেছো? জি স্যার। 5টি সৃজনশীল প্রশ্ন দেব। তোমরা কলেজ থেকে খাতা প্রশ্ন নিয়ে যাবে, পরীক্ষা দিয়ে আবার জমা দিবে। আমি যেটুকু পড়াইছি তার উপর ভিত্তি করেই পরীক্ষা হবে, ঠিক আছে? জি স্যার। আমি একটা সাজেশনও দিব, অর্থাৎ সৃজনশীল উদ্দীপক আকারে একটা সাজেশন দিব, ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। তোমাদের কোনো কথা আছে পরীক্ষা সম্পর্কিত? পরীক্ষার ব্যাপারে তোমাদের কোনো কথা আছে? নেই। আমি যেটুকু পড়াইছি, বলো। অর্থনীতি কি যেটুকু পড়ানো হয়েছে ওইটুকুতেই আসবে? ওইটুকু থেকে প্রথম কোশ্চেন হবে। অধ্যায় দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যেটুকু পড়ানো হয়েছে সেটুকু থেকে কোশ্চেন হবে। ওকে? ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে? আমি প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে যেটুকু পড়াইছি সে তার উপর ভিত্তি করে কোশ্চেন হবে। আমি দ্বিতীয় অধ্যায় পড়াইছি মূলত উপযোগ, উপযোগ থেকে একটি কোশ্চেন হবে মাস্ট। তারপর পড়াইছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাহিদা, চাহিদা থেকেও প্রশ্ন হবে। চাহিদা একটা বড় টপিক, এখান থেকে একাধিক কোশ্চেন হবে। আমরা চাহিদা আর উপযোগ ভালোভাবেই শিখেছি আমি মনে করি। আজকে শিখবো আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি। এখানেও চাহিদা বিধির যে ধারণাটা সেটি কাজে লাগবে। চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি শিখতে গেলেও চাহিদার বিধির যে বেসিক নলেজটুকু, বেসিক ধারণাটুকু সেটুকু কাজে লাগবে তোমাদের। তোমাদের মাঝে চাহিদা বিধির ধারণাটা মনে আছে কারো? চাহিদা বিধির ধারণা। চাহিদা বৃদ্ধির ধারণা, অর্থাৎ চাহিদা বিধিটা কি? দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় আর দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে। হ্যাঁ, রাইট। কে বলছো এটা? আর আমি আতিয়া আশা খান চারু। চারু, জি স্যার। ধন্যবাদ তোমাকে। আর কেউ? কত বললো? এই হচ্ছে চাহিদা বিধি। আমি আবারও বলছি, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। এখানে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকা অবস্থা বলা হয়েছে, অন্যান্য বিষয়গুলো কি সেগুলো আমি বিশ্লেষণ করেছিলাম। তো আজ শিখবো আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকোচন সম্প্রসারণটাও মূলত চাহিদা বিধিরই একটা প্রতিফলন, অর্থাৎ একই চাহিদা রেখাতে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি।
তোমরা কিছু দেখতে পাচ্ছ? স্যার এখন পর্যন্ত স্টার্ট হয় নাই। দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার, স্যার এখন স্যার এখন আসছে। পাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু প্রযুক্তির কাজ তো একটু হবে। দেখো তো এখন পাচ্ছ কিনা? জি স্যার এখন দেখতে পাচ্ছি। না স্যার, স্যার স্যার কালো এখন হয়ে এখন গেছে। কি জানি আসছে। বন্ধ করে দেন। আচ্ছা, ওয়েট করো, ওয়েট করো। এখন না স্যার না স্যার, ফুল স্যার, স্ক্রিন দিয়েন না স্যার, এখন কালো হয়ে গেছে। স্যার এখনো? স্লাইডটা বন্ধ করেন। এখন দেখতে পাচ্ছ না? না না স্যার, স্যার মাঝখানে কালো কি জানি আছে। আচ্ছা, স্যার একটা বক্স আছে। এখন? স্যার এখন জি, দেখতে স্যার। পাচ্ছি। এখন সুন্দর দেখা আচ্ছা, যাচ্ছে। এইভাবেই তাহলে রাখি। স্লাইড মোডে নিলে, স্লাইড শো মোডে নিলেই হয়ে যায়। আমি পড়ছিলাম চাহিদার সংকোচন সম্প্রসারণ। চাহিদার সংকোচন সম্প্রসারণ হবে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, এবং যাকে চাহিদার সংকোচন বলা হয়। তোমরা কি আমার সাথে কানেক্ট আছো? জি স্যার। জি স্যার। ও করছে না এখানে, এই জন্য জিজ্ঞেস করলাম। একই চাহিদা রেখাতে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, যাকে চাহিদার সংকোচন বলা হয়। আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যাকে চাহিদার সম্প্রসারণ বলা হয়। এখানে আমি চাহিদা রেখাটাতে দেখাচ্ছি, দেখো। আমরা জানি ডিডি একটি চাহিদা রেখা, বাম থেকে ডান দিকে নিম্নগামী। দেখতে পাচ্ছ তো? জি স্যার। দাম যখন জি স্যার। স্যার দাম যখন পি, তখন চাহিদার পরিমাণ কিউ। এই বিন্দুতে দাম পি হলে চাহিদার পরিমাণ কিউ, অর্থাৎ ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ। দাম হ্রাস পেয়ে পি থেকে পি নট হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কিউ থেকে কিউ ওয়ান হয়। এখানেও কিউ নট হবে। ওপি থেকে ওপি নটে দাম হ্রাস পেলে, অর্থাৎ এইটুকু পরিমাণ দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ এইটুকু বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছ? স্যার, জি স্যার। এই যে বৃদ্ধিটুকু, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। এ থেকে বি তে আসলে এই যে কিউ কিউ ওয়ান পরিমাণ চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, তাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আবার যদি বি থেকে এ তে যায়, অর্থাৎ দাম ওপি নট থেকে ওপি তে যায়, তখন দাম বৃদ্ধি পেল এবং চাহিদার পরিমাণ ও কিউ ওয়ান থেকে ও কিউ তে হ্রাস পেল। এইটুকু থেকে এইটুকুতে হ্রাস পেল। এই যে কিউ ওয়ান কিউ পরিমাণ হ্রাস পেল, এটা হচ্ছে চাহিদার সংকোচন। এটা হয়েছে মূলত অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, যেটা চাহিদার সংকোচন। আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যেটা চাহিদার সম্প্রসারণ। আমি এই যে এখানে দেখাইছি কি করে। এই যে এ থেকে বি তে আসলে চাহিদার সম্প্রসারণ হয়, আবার বি থেকে এ তে গেলে চাহিদার সংকোচন হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝো নাই? স্যার বুঝতে পারছি। আবারও বলছি, মূলত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম, যে আলোচ্য দ্রব্য বলতে যে দ্রব্যটা আমাদের বিবেচনায় থাকে, যখন যে দ্রব্যটা আমরা ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত থাকি, সেটাই আলোচ্য দ্রব্য। যে দ্রব্যটা নিয়ে আলোচনা করা হয় সেটাই আলোচ্য দ্রব্য। আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, অর্থাৎ এই পি নট থেকে পি তে যদি বৃদ্ধি পায়, উপরের দিকে গেলেই তো বৃদ্ধি, তখন চাহিদার পরিমাণ দেখো কিউ ওয়ান থেকে কিউ তে হ্রাস পায়। এটা হচ্ছে চাহিদার সংকোচন। আবার যদি দাম পি থেকে পি নোটে হ্রাস পায়, তখন চাহিদার পরিমাণ কিউ থেকে কিউ ওয়ানে বৃদ্ধি পায়। এটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। এই যে আমি এখানে দেখাইছি তীর চিহ্নের মাধ্যমে, এ থেকে বি তে আসলে চাহিদার সম্প্রসারণ হয়, অর্থাৎ চাহিদার পরিমাণ বাড়লেই চাহিদা সম্প্রসারণ। আবার বি থেকে এ তে গেলে চাহিদার পরিমাণ সংকোচন হয়, অর্থাৎ চাহিদার পরিমাণ কমলেই চাহিদার সংকোচন। ক্লিয়ার? জি স্যার। আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। তোমাদের কি ক্লিয়ার হয়নি? জি স্যার।
জি স্যার। ক্লিয়ার হয়েছে। মেল পারসন কেউ নাই আমার ক্লাসে? ছেলে কেউ জয়েন করেনি? ছেলে সাগর আছে শুধু। জি স্যার স্যার বলেন। সাইমা বেগম আইডিটাকে অ্যাকসেপ্ট করতে বলছে। আমি পড়াচ্ছিলাম চাহিদার সম্প্রসারণ, চাহিদার সংকোচন। তুমি কি বুঝতে পেরেছো সাগর? জি স্যার মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে স্যার এখানে বুঝি নেই। আমি বারবার রিপ্লে করব, অসুবিধা নাই। আমি আবারও বলছি, জি স্যার। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, যাকে চাহিদার সংকোচন বলা হয়। আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যাকে চাহিদার সম্প্রসারণ বলা হয়। আমার উপরোক্ত চিত্র তাই দেখাচ্ছে, এই চিত্রটা তো। অর্থাৎ দাম যদি এখান থেকে এখানে বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ এখান থেকে এখানে হ্রাস পায়। আবার দাম এই জায়গা থেকে এখানে হ্রাস পেলে চাহিদার পরিমাণ এখান থেকে এখানে বৃদ্ধি পায়। প্রথমটা ছিল চাহিদার সংকোচন, পরেরটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। আর এটি হয়েছে মূলত অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধির কারণে চাহিদার সংকোচন সম্প্রসারণ ঘটে থাকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার ক্লিয়ার হয়েছে। জি স্যার। স্যার জি বলুন। সাইমা বেগম আইডিটা ওয়েটিং এ আছে, একটু অ্যাকসেপ্ট করতে বলছে। কথাটা বুঝি নাই। সাইমা স্যার বেগম একটা আইডি ওয়েটিং এ আছে, স্যার অ্যাকসেপ্ট করতে বলছে। ও আচ্ছা, ওয়েটিং এ আছে। আমি তো এখন খুঁজেই পাচ্ছি না, বুঝলাম না। আচ্ছা, দেখতেছি। পরে জয়েন করলে যা হয়, যখন ক্লাসের ইয়েতে থাকি তখন আর হ্যাঁ কি করা হয়েছে, ওদের দুইজন ছিল। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ, ওকে। তারপরে শিখবো আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধিটা হয়ে থাকে, আমরা যে চাহিদা বিধির কথা বলেছি, চাহিদা বিধির আলোচনা করেছি। চাহিদা বিধির যে অন্যান্য বিষয়গুলো স্থির থাকা অবস্থায় বলা হয়, সেই বিষয়গুলোর এক বা একাধিকের পরিবর্তনের ফলে চাহিদা রেখা ডান দিকে বা বাম দিকে শিফট করতে পারে, স্থানান্তরিত হতে পারে, তখন চাহিদার হ্রাস বৃদ্ধি হয়। তোমরা কেমন শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। কেমন যেন একটা মিউজিক আসছে। আচ্ছা, আবারও বলছি, চাহিদাকে প্রভাবকারী অন্যান্য বিষয়গুলো যে স্থির ধরে নেওয়া হয়েছিল, সেই বিষয়গুলোর একটি বা একাধিক বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদা রেখা উপরের দিকে অথবা নিচের দিকে, বাম দিকে অথবা ডান দিকে শিফট করতে পারে, স্থানান্তরিত হতে পারে, যাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলা হয়ে থাকে। অর্থাৎ আমার চাহিদার সংকোচন সম্প্রসারণে ছিল অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধির ফলে চাহিদার পরিবর্তন ঘটবে একই চাহিদা রেখায়। আর এটা হচ্ছে বিভিন্ন চাহিদা রেখায় চাহিদাকে যে প্রভাবকারী বিষয়গুলো বলা হয়েছিল স্থির, সেগুলোর যে কোনো একটি বা একাধিক বিষয়ের পরিবর্তন হলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে। ওকে? জি স্যার। যেমন আমি চাহিদাকে প্রভাবকারী অন্যান্য বিষয়গুলো ধরেছিলাম: ভোক্তার আয়, রুচি, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, সামাজিক প্রতিযোগিতা ইত্যাদি আরো অনেকগুলো বিষয়। সেগুলোর একটির পরিবর্তন হয়ে যাবে। যেমন প্রাথমিক দাম যদি আমি ওপি নেই, তখন চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদা রেখাটা যদি আমার ডিডি হয়, আমি মাউস পয়েন্টারটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে ডিডি প্রাথমিক চাহিদা রেখা আর পি হচ্ছে প্রাথমিক দাম ওপি, তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ এ বিন্দুতে। এখন কোনো কারণে
মনে করি ভোক্তার আয় বেড়ে গেল, তখন দাম যদি পূর্বেরটাও থাকে, আয় যদি বেড়ে যায়, তখন কিন্তু তার চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তির যদি আয় বেড়ে যায় তখন তার ভোগের পরিমাণ, চাহিদার পরিমাণ বেড়ে যাবে, তখন চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তরিত হবে। আমি যেহেতু সংখ্যা বিবেচনা করিনি, সুতরাং এটা মাপ নিয়ে স্থানান্তর করতে হবে না, তোমার ইচ্ছে মতো করতে পারবে। D1 স্যার স্পষ্টভাবে আপনার লেখাগুলো বোঝা যায় না পাওয়ার পয়েন্টের মাধ্যমে। চিত্রটাকে দেখা যাচ্ছে না? জি স্যার, স্পষ্টভাবে লেখাটি বোঝা যায় না। এই লেখাগুলো ফন্টটা ছোট হয়ে গেছে। এটা কি প্রতিদিনই এমন হয় না আজকে? ছোট ছোট জিজ্ঞেস করছিলাম প্রতিদিনই কি এমন হয় নাকি আজকে এমন হয়েছে? তারা আচ্ছা, তাহলে নেক্সট আবার আরো বড় ফন্টে লিখবো। স্যার আজকে তো এরকম। ঠিক আছে, এগুলো তো লেখা হয়ে গেছে। আচ্ছা স্যার, Next আবার করে বড় নেন। ফন্ট করে লিখবো। স্যার আচ্ছা স্যার। স্যার বলুন। স্যার আদি আয়শা খান স্যারও নেটের প্রবলেম ছিল তো আবার বের হয়ে গেছে, আপনারা কি একটু আবার নেন, আচ্ছা, ওয়েটিং এ আছে। আমার এখানে শো করে না কেন এখানে থাকলে? আমাকে ইনবক্স করলেই হয়, মেসেজ করলে হয়, তাহলে তোমাদের আর এই করতে হয় না। আমার মেসেঞ্জার ইনবক্স করলে হবে, অথবা এখানেও তো ইনবক্স করা যায়। চ্যাট বক্স তোমরা ব্যবহার করতে পারো না? ইনবক্স করাই যায় না। ডাক্তারের স্পিকার থেকে প্রবলেম হইতেছে। আচ্ছা, যাক। তো আমি আলোচনা করছিলাম চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধিতে মূলত দেখাচ্ছিলাম চাহিদাকে প্রভাবকারী যে অন্যান্য বিষয়গুলো স্থির ধরে নেওয়া হয়, সেগুলোর একটি বা একাধিক বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যেমন আমি প্রাথমিক চাহিদা রেখা ডিডি তে এ বিন্দুতে দেখাইছিলাম দাম হচ্ছে ওপি, চাহিদার পরিমাণ ও কিউ। মনে করি ভোক্তার আয় বেড়ে গেল। ভোক্তার আয় বেড়ে গেলে কি হবে? তার ভোক্তার আয় ছিল আমার চাহিদা প্রভাবকারী একটা স্থির বিষয়। সেখানে ভোক্তার আয় বেড়ে গেলে তার ভোগ বেড়ে যাবে এবং চাহিদার পরিমাণ বেড়ে যাবে, চাহিদা রেখাটি উপরের দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ D1 D1। যেহেতু আমি সংখ্যা বিবেচনা করিনি, আমি ইচ্ছা মতো স্থানান্তর করতে পারবো। ওকে, তাহলে A1 বিন্দুতে চাহিদার পরিমাণ OQ1, দাম কিন্তু OP আমার রয়ে গেছে স্থির। এই যে আমার OQ থেকে OQ1 চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল, এটাই চাহিদার বৃদ্ধি। আচ্ছা, আমার কার এখানে যেন একটু গান বাজতেছে বা একটা শব্দ হচ্ছে। তানভি আক্তারের স্পিকার থেকে শব্দ আসছে। জি স্যার, এরপর টান ডাক্তার ওর ইয়া থেকে শব্দ হচ্ছে। অফ করে দাও। দাম দাম কিন্তু আমার পূর্বেরটাই রয়ে গেছে। আবার এই মিউট যদি করো, মিউট করো। অনুরূপভাবে যদি ভোক্তার আয় কমে যায়, তাহলে কিন্তু চাহিদা রেখার নিচের দিকে শিফট করবে। অনুরূপভাবে ভোক্তার আয় কমে গেলে কিন্তু ভোগও কমে যাবে। এটাই স্বাভাবিক। ভোগ কমে যাবে, চাহিদা কমে যাবে, তখন চাহিদা রেখাটি বাম দিকে স্থানান্তরিত হবে। যেমন এখানে হয়েছে D0 এখানে এ থেকে এ নটে চাহিদার পরিমাণ কিন্তু ও কিউ নট হয়ে গেছে। তাহলে আগে ছিল ও কিউ, এখন হয়েছে ও কিউ নট। তাহলে চাহিদার পরিমাণ স্যার বেশি শব্দ করতেছে। আচ্ছা, স্যার বলেন মিউট করতে। মিউট করে দাও। কার এখান থেকে হচ্ছে? তানভি আক্তার। জি স্যার। এই তুমি মিউট করে দাও। ঠিক আছে, এবার শব্দ ক্লিয়ার? জি জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, এখন তোমরা বলো, তোমরা কি এই চাহিদার হ্রাস বৃদ্ধিটা বুঝেছো? এটা পড়াইতে কি অনেক কথা হয়ে গেছে বিভিন্ন দিকে, নাকি আবার বলবো? স্যার আরেকবার স্যার আবার বলেন আরেকবার একটু। বলেন। আচ্ছা স্যার আরেকবার বলেন। আচ্ছা, বলতেছি। চাহিদার হ্রাস বৃদ্ধি হবে তখনই আমরা যে চাহিদাকে প্রভাবকারী অন্যান্য বিষয়গুলো স্থির ধরে নিয়েছি,
সেগুলোর পরিবর্তনের ফলে চাহিদার আলোচ্য দ্রব্যের দাম স্থির থাকবে। যেমন আমি এইখানে প্রাথমিক চাহিদা রেখা ডিডি এবং দাম ওপি নট চাহিদার পরিমাণ ওপি চাহিদার পরিমাণ ও কিউ। মনে করি অন্যান্য বিষয়ের যে কোনো একটি অর্থাৎ ভোক্তার আয় আমি ধরে নিলাম বৃদ্ধি পেল। ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তখন চাহিদা রেখাটি ডিডি থেকে ডি1 এ স্থানান্তরিত হবে, অর্থাৎ উপরের দিকে বা ডান দিকে স্থানান্তরিত হবে। সেখানে দেখো চাহিদার পরিমাণ যদি আমি নির্ধারণ করি, দাম কিন্তু পূর্বেরটাই রয়ে গেছে, চাহিদার পরিমাণ এইটুকু বৃদ্ধি পেয়েছে। এই যে কিউ ও কিউ থেকে ও কিউ 1 এ বৃদ্ধি পেয়েছে, কিউ1 এইটুকু হচ্ছে চাহিদার বৃদ্ধি। আবার অনুরূপ ভাবে যদি ভোক্তার আয় কমে যায় তখন কিন্তু চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ ভোক্তার চাহিদা কমে যাবে, ভোগ কমে যাবে। নিচের দিকে স্থানান্তরিত হলে তখন দাম যদি পূর্বেরটাই থাকে তখন কিন্তু এ নোট বিন্দুতে চাহিদার পরিমাণ হবে ও কিউ নট এইটুকু, দাম কিন্তু ওপি পূর্বেরটাই রয়ে গেছে। এই যে কিউ থেকে কিউ নট অর্থাৎ কিউ নট পরিমাণ চাহিদার পরিমাণ হ্রাস পেল, এটাই হচ্ছে চাহিদার হ্রাস। মূলত তোমাদের বোঝার বিষয় হচ্ছে, মনে রাখার বিষয় হচ্ছে চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধিতে কোনটা কি কারণে ঘটে থাকে। চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে চাহিদাকে প্রভাবকারী অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে, আর চাহিদার সংকোচন সম্প্রসারণ ঘটে থাকে চাহিদার অন্যান্য বিষয় স্থির থেকে আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। শুধু একজন জি স্যার, বাকিরা কি বুঝছেন? স্যার আরেকবার বুঝাইলে ভালো হয়। স্যার বুঝতে পারি নাই। চারু কি ক্লাসে আছো? জি স্যার। আপনি বুঝতে পেরেছেন আম্মাজি? না স্যার। আচ্ছা, আপনি তো স্যার প্রথম থেকে আরেকবার ক্লাসে ছিলেন না। না স্যার, প্রথম থেকে ছিলাম, মাঝখানে আমার নেট চলে গেছিল, আবার জয়েন। আচ্ছা, আবারও আমি বলতেছি, আপনি প্রথম চিত্রটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা আমি আরেকবার বলছি। জি স্যার। মূলত আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে চাহিদার হ্রাস বৃদ্ধিটা কেন ঘটে। চাহিদার হ্রাস বৃদ্ধি তখনই ঘটে যখন চাহিদাকে প্রভাবকারী অন্যান্য যে বিষয়গুলো স্থির ধরে নেওয়া হয়েছিল সেগুলোর একটি বা একাধিক বিষয়ের পরিবর্তনের ফলে। এটুকু ক্লিয়ার? জি স্যার। সেই জি অন্যান্য স্যার। বিষয় থেকে একটা বিষয় আমি ধরলাম ভোক্তার আয়। এখানে প্রাথমিক চাহিদা রেখা ডিডি, এই ডিডি চাহিদা রেখায় দাম হচ্ছে ওপি আর চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ। যদি ভোক্তার আয় বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই তার ভোগ বেড়ে যাবে, চাহিদার পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে চাহিদা রেখাটি উপরের দিকে স্থানান্তরিত হবে, এই যে ডি1 তে স্থানান্তরিত হলো। তখন দাম বরাবর এই দামে এ1 বিন্দুতে চাহিদার পরিমাণ কিন্তু ও কিউ থেকে ও কিউ1 হলো, অর্থাৎ এইটুকু পরিমাণ চাহিদার বৃদ্ধি ঘটলো। এটাই চাহিদার বৃদ্ধি। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। জি স্যার আবার বুঝতে যখন পারছি। ভোক্তার আয় কমে যাবে তখন কিন্তু চাহিদা রেখাটি নিচের দিকে স্থানান্তরিত হবে, এই যে এইটা ডি নট। জি স্যার। দাম কিন্তু পূর্বেরটাই, তখন চাহিদার পরিমাণ কিন্তু ও কিউ নট হয়, এই পরিমাণ কিন্তু চাহিদা হ্রাস পায়, এই যে কিউ নট, এটাই চাহিদার হ্রাস। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি এবার। সব স্যার ম্যাডাম জি স্যার, এবার ক্লিয়ার মোটামুটি হয়েছে? বুঝা গেছে। জি জি? স্যার, বুঝা গেছে এবার। বলছি আপনাদের সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। পরীক্ষায় আসবে এটা। হ্যাঁ, জি। তোমাদের মাসিক পরীক্ষায় আমি যেগুলো পড়াচ্ছি তার উপর ভিত্তি করে মাসিক পরীক্ষা হবে। আমি সবগুলোর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক যেগুলো আসার সম্ভাবনা আছে আমি লিখে আমার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা সবাই এখান থেকে কালেক্ট করবে। স্যার জি স্যার। স্যার হিউম্যানিটিজ গ্রুপে? হ্যাঁ, হিউম্যানিটিস গ্রুপ, হিউম্যানিটিসও দিব এবং আচ্ছা ব্যবসা শিক্ষাটাই দিব, কারণ আমার তো স্টুডেন্ট দুই গ্রুপেরই আছে, দুইটাই দিয়ে দিব। জি স্যার। আচ্ছা আচ্ছা এরপরে ইকোনমিক্স স্টাডি জুনিয়র থেকে তোমরা কালেক্ট করতে পারো, ওইখানেও থাকবে, কারণ ওইখানেও অনেক স্টুডেন্ট আছে। ওকে? জি স্যার। জি জি স্যার। স্যার।
তো ঠিক আছে, তোমরা স্যার হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে করো। স্যার না স্যার, আমি ওই যে আপনি যে গতদিন একটু উপযোগ পড়াইছিলেন না, জি জি বলো। তো ওইটা থেকে যে আপনি যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিতে একটা রেখার যে চিত্রটা আমি স্যার আইকা আপনার মেসেঞ্জার গ্রুপে মানে আপনার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাইছিলাম স্যার। পাঠাইছো? কি হয়েছে? জি স্যার। আচ্ছা আমি দেখে তোমাকে কারেকশন করে দিব। হ্যাঁ, জি স্যার। সবাই এরকম কাজগুলো করে আমাকে দিবে, ইনবক্সে দিবে। হ্যাঁ, আমি দেখবো। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা স্যার। না স্যার। ঠিক আছে, সে পর্যন্ত জি সবাই না ভালো থেকো। স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।